আমাদের তো ইফতার করতে হবে। ইফতার করবি তুই? ইফতার? এই তোকে রোজা থাকতে কে বলছে? হ্যাঁ, তোকে না বলছি তুই রোজা থাকবি না, নামাজ পড়বি না? তুই রোজা ভেঙে ফেলবি। চল, তুই খাবার খাবি, চল। তোর রোজা থাকা লাগবে না, চল চল। দেখো তুই আমার আমার ছাড়ো। আমার কথার অবাধ্য হয়ে কি জন্য? এই ঝাড়ু মারু, থামা, ভাত দে, চল। কি বলছো তুমি? এই রোজা রমজানের দিন, রোজা রমজানের দিন তুমি খাবার খাবা? তোমাকে তো আমি সেহরিতে ডেকে তুলে খাওয়ালাম যেন তুমি রোজা থাকো, আর সকাল হতে না হতে তুমি খাবার চাচ্ছ? শোন, তো কয়দিন বলেছি এই নামাজ রোজা নিয়ে আমার সাথে কোনো সময় কথা বলবি না। তো তেন খাবার চাইলে তুই খাবার দিবি। আমি তোমাকে এখন কোনো খাবার দিতে পারবো না, কারণ ঘরে কোনো খাবার নেই। যা রান্না করছিলাম, যতটুকু চাউল ছিল, সেহরিতে তুমি আমি বাবা তিনজনে খেয়ে শেষ হয়ে গেছে। আজকে রোজা থাকো না কেন তুমি? এই টাকা দে, বাজার করে আনি, টাকা দে। টাকা আমি কোথায় পাবো? কাজ করো তুমি আর টাকা চাচ্ছ তুমি আমার থেকে। আমি বাবার বাড়ি থেকে যেসব টাকা পয়সা নিয়ে আসি সেগুলোও তুমি নেশা করে জুয়া খেলে ফুরিয়ে ফেলো, আর এখন আমার থেকে টাকা চাচ্ছ? আমার কাছে কোনো টাকা নেই। আমি নেশা করি? তো এ কথা কে বললো? তোর কতবার সাহস তুই বলিস আমি নেশা করি? এই তোর ভয় করে না? আমি নেশা করি, আর আমি যদি নেশা করেও থাকি তোর বাবা তুই টাকা দিয়ে নেশা করি? এই তুই আমাকে বলিস নেশাখোর? দেখো, তুমি নেশা করো না, যা ইচ্ছে তাই করো, তোমাকে আমি আর বাধা দেবো না। অনেক বুঝিয়েছি, তুমি আমার কোনো কথাই শোনো না। আজকে রোজার একটা দিন, আমি চাই না তোমার সাথে কোনো রকম গ্যালজাম করতে, তাই তোমাকে আমি বলছি আগে আমার জন্য ইফতারি বাজার নিয়ে আসো। সন্ধ্যা হয়ে যাবে একটু পরে, আমাদের তো ইফতার করতে হবে। ইফতার করবি তুই? ইফতার? এই তোকে রোজা থাকতে কে বলছে? হ্যাঁ, তোকে না বলছি তুই রোজা থাকবি না, নামাজ পড়বি না? তুই রোজা ভেঙে ফেলবি। চল, তুই খাবার খাবি, চল। তোর রোজা থাকা লাগবে না, চল চল। দেখো তুই আমার আমার ছাড়ো। আমার কথার অবাধ্য হয়ে কি জন্য? ওমা, কি হয়েছে? কিছু না বাবা। কিছু না মানে? এই তুই বৌমার গায়ে হাত তুলছিস কাহিনী কি? এই তোর কি হয়েছে? কি তোর মাথা নষ্ট হয়ে গেছে নাকি রে? বাবা তুমি জানো না, তো সে আমাকে বলে আমি নাকি নেশা করি। আমি নেশা করি? তুই নেশা করিসনি, তুই নেশা যেন নাই করতু। এই আজ রোজার দিন, তুই রমজান দিনে কিভাবে অসহায় মানুষের গায়ে হাত তুলিস? এই তুই যে আমার সন্তান, এটা আমার ভাবতে ঘৃণা হয় রে। হ্যাঁ, রমজান মাসে বাজার থেকে তুই টিপতারি হাতে পেলে সে বৌমা দিব, বৌমা খুশি হয় তোর সামনে দেবে, আর তুই না তা না করে কি করছিস? আরো বৌমার গায়ে হাত তুলিস। বৌমা, আমি ভালো ভালোই বলছি, উঠকে একটা করাও খানাও সামনে দেবে না। ও যাও না, রোজাও থাকবে না, নামাজ কালামও পড়বে না। ওর জন্য আমার বাড়ি খাও বন্ধ। বাবা, তেমন করে বলবেন না। হাজার হলো সে আমার স্বামী, তাকে আমি 3 কবুলে স্বামী বলে স্বীকার করেছি। সে আমাকে মারুক কাটুক যাই করুক, দিন শেষে সেই তো আমার পাশে থাকবে। সে ছাড়া তো আমার এই দুনিয়াতে কেউ নেই। আর এই যে তোমাকে বলি, তুমি কেন এমনভাবে চলাফেরা করো বলো? এটা কি মানুষের শেষ জীবন? না, এটা মানুষের শেষ জীবন না। আমাদের তো মৃত্যুর পরবর্তী জীবনে কবরে অনন্তকাল থাকতে হবে। তাহলে এই দুনিয়াতে কেন এইভাবে চলাফেরা করো? একটু কি হেদায়েতের পথে ফিরতে পারো না? আর তুমি কি বললা আমাকে রোজা ভাঙতে? তুমি জানো এই কথাটা বলায় আল্লাহর আরো সহকারে কেঁপে উঠছে। দেখো, তোমার কাছে আমি অনুরোধ করে বলছি, তুমি এইভাবে চলাচল করো না। এই যে প্রতি বছরে একবার করে আমাদের জীবনে রমজান মাস আসে, আর সেই রোজা তুমি না রেখে আমাকে রোজা ভেঙে ফেলার কথা বলছো। জানো, মুসলমানের উপর যেমন নামাজ ফরজ, তেমনি রোজাও ফরজ। আর সেই রোজা তুমি রাখো না। তুমি যে কথাটা আমাকে বললা, এই কথাতে আল্লাহ অনেক নারাজ হয়েছে, এতে তোমারও পাপ হয়েছে। দেখো, তোমাকে আমি অনেক বোঝাচ্ছি, বিয়ের পর থেকে তোমাকে বোঝাচ্ছি, কিন্তু তুমি হেদায়েতের পথে ফিরোয় না। আমি জন্য তোমার সংসারে এভাবে পড়ে আছি। তুমি যদি অন্য কোনো মেয়েকে বিয়ে করতা, তারা কখনোই তোমার সংসারে থাকতো না। আর মেয়েটা যদি উচ্ছৃঙ্খল হতো তাহলে হয়তো থাকতো, কারণ আমার মতো মেয়ে তুমি হাজারটা খুঁজেও পাবে না। নিজের প্রশংসা আমি করব না, তবে তোমাকে আমি এতটুকুই বলবো, আমি তোমার স্ত্রী। আমি কখনোই চাইবো না যে আমার স্বামী জাহান্নামে যাক। আমি সবসময় চাইবো আমার স্বামী জান্নাতে যাক। দেখো, তুমি আমার কথা মতো একটা সপ্তাহ নামাজ আদায় করো, রোজা রাখো, দেখবে তোমার মনের পরিবর্তন আপনা আপনি হয়ে গেছে। তুমি দয়া করে আমার এই কথাটা ফেলে দিও না, এই কথাটা অন্তত রাখো। খুব কথা শিখে গেছিস তুই, তাই না? তোর এই কথায় আমার মন গলবে না।
তুই আমার বাবার সাথে যুক্তি করে আমার বিরুদ্ধে লাগছিস। এর শেষ পরিণতি আমি দেখে ছাড়বো, কথাটা মনে রাখিস তুই। আজ তুই সেটাও বেঁচে গেলে আমার বাবার জন্য, নয়তো এর শেষ দেখে ছাড়তাম। আমি তোকে দেখে নেব, কথাটা মনে রাখিস। মারে, ওই জানোয়ারের কথা তুই দুঃখ পাস না। ও মানুষ না, এটা অমানুষ হয়ে গেছে। মারে, ওকে ছোট্ট রেখে ওর মাটা মারা গেছে, ওকে আমি ভালো মতো শিক্ষা দিতে পারিনি। ও বন্ধুদের সাথে থেকে ওটা অমানুষ হয়ে গেছে, ওটা জানোয়ার হয়ে গেছে। তাই মারে, ওর কথা শুনে তুই রাগ করিস না রে মা। বাবা, আপনি এই বিষয় নিয়ে একদম চিন্তা করবেন না। আমি যখন এই বাড়িতে বউ হয়ে এসেছি, আমার স্বামীকে কিভাবে হেদায়েতের পথে ফেরাতে হয় সেটা আপনি আমার উপর ছেড়ে দিন। আমি জানি ওই উপরওয়ালা একদিন ঠিক আমার স্বামীকে হেদায়েতের পথে নিয়ে আসবে, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। বাবা, আপনি গিয়ে বিশ্রাম করুন, আমি কাজটা শেষ করে নিই। ঠিক আছে।